শুভ সকাল। কেমন আছো সবাই? আজকে আবার আমি চলে এলাম একটা অথেন্টিক বাঙালি ডিশ নিয়ে। এটা আমার মায়ের হাতেরই রান্না, মায়েরই রেসিপি। এরকম করে মা ছোটোবেলায় আমাদেরকে বানিয়ে খাওয়াতো। ইলিশ মাছের তেল বেগুনের সর্ষে বাটা ঝাল। তো তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে এলাম, কয়েক পিস ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কয়েকটা বেগুন বড় বড় চাক করে কেটে নুন হলুদ মাখিয়ে সেটাকে কড়াইয়ে তেল গরম করে ভাজা বসিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হলে একটু উল্টিয়ে বেশ সুন্দর করে লাল লাল হলে ওটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম ওই তেলের মধ্যে, তেলটা একটু বেশি ছিল। তারপরে সর্ষে বাটাটা আমি বেটে রেখেছিলাম, তার যে জলটা আগে আমি দিয়ে দিলাম। এরপরে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা পাউডার, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, তাও একটু লঙ্কা পাউডার দিতে একটু স্বাদ ভালো হয়, আর একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, ওটাতে কালারটা দারুণ আসে। আমি আগে নুনটা দিইনি, এখন দিলাম। এবারে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এবারে যে সর্ষে বাটাটা বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে এবারে আমি ওই যে বাটিতে একটু আমি দই রেখেছিলাম সেই দইটাকেও একটু গুলে দিয়ে জাস্ট 2 চামচের মতো। এরপরে মাছগুলোকে কাঁচাই আমি ওর মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম। এবারে এটাকে আমি একটু গরম জল দিলাম, আর ওই মশলাটাকে ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম, কেন কি মাছটা একটু সেদ্ধ হবে তো, তাই জন্য। বাস ঢাকনা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ধিমে আঁচে 5 মিনিট, জাস্ট 5 মিনিট। দেখো কি সুন্দর তেল উপরে চলে এসছে। এবারে আলতো হাতে মাছগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে। খুব নরম মাছ তো, তাই খুব সাবধানে একটু উল্টিয়ে দিয়ে, ভাঙবে না সেই জন্য সবগুলো উল্টিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে এসছে, আর ঘ্রাণটাও দারুণ। এইবারে যে বেগুনগুলো আমি একটু ভেজে রেখেছি সেই বেগুনগুলো এর মধ্যে ঢেলে দিলাম। বেগুন হতে তো বেশিক্ষণ লাগে না, তাই জন্য তো বেগুনগুলোকে বেশ সুন্দর করে দিয়ে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর আবার একটু আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। বাস, আর এইবারে এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। হয়ে গেল। দেখো কি দারুণ হয়েছে, অদ্ভুত কালারটা এসছে, আর ঘ্রাণটাও একেবারে অসাধারণ বেরিয়েছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম, কেন কি এই রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে আরও স্বাদটা বেড়ে যায়। হয়ে গেল আমার ইলিশ মাছের তেল বেগুনের সর্ষে বাটার ঝাল। তোমরা বানিয়ে খেও, আর আমাকে সাবস্ক্রাইব করে জানিও যে কেমন হয়েছে। কমেন্টস করো, সাবস্ক্রাইবও করো। কেমন? টাটা।